জয় নিতাই সকলকে। তোমাদেরকে বলেছিলাম যে মেডিকেল ক্যাম্পের দৃশ্য তোমাদের কাছে তুলে ধরবো। তো এখানে অনেক ডাক্তার এসেছিলেন, অনেক বলতে 3জন ছিলেন। ইনি হচ্ছেন ডক্টর অরিজিৎ সিনহা, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের শ্যামানন্দ দা ডক্টর অরিজিৎ সিনহাকে বরণ করে নিলেন উত্তরীয় আর পুষ্পস্তবকের বিনিময়ে। এরপর বরণ করে নিচ্ছেন ডক্টর গোরাচাঁদকে, তাকেও পুষ্পের বিনিময়ে বরণ করলেন এবং অরিজিৎ সিনহাকে একটি মেমেন্টোও দেওয়া হলো, শ্যামানন্দদা দিলেন। প্রত্যেক বছর ডক্টর অরিজিৎ সিনহা আসেন বহু রোগীদের দেখার জন্য। এখানে বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা তিনি করেন। উনি একজন মেডিসিনের ডাক্তার। ওনাকে পেয়ে আমরা ধন্য। সকল কতুলপুরবাসী ওনাকে পেয়ে খুব ধন্য হয়ে যায়। এর মধ্যে থাকতে পেরেও আমরাও নিজেদেরকে ধন্য মনে করি। এরপর নাচা গোসাইয়ের হাতে উপহার তুলে দেওয়া হয় শ্রীমদ্ ভাগবত গীতা। 100 জনের উপর রোগী দেখা হয়েছিল। এরপর বরণ করে নেওয়া হয় ডায়েটিশিয়ান রানী মুখার্জিকে। রোগীদের নাম নথিভুক্ত করার জন্য আমিও যথারীতি বসে পড়ি নিজের কাজে। নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করি ওই সময়টার মধ্যে। এই দায়িত্ব পালন করতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি। এই দায়িত্ব যাতে পরের বছরও পালন করতে পারি, সেটা নিতাই চাঁদের কাছে আমার চাওয়া। সকলে এই জায়গাটায় আমরা বসে গরমের জন্য একটু হাওয়া খাচ্ছিলাম। তখন সমস্ত রোগী দেখা হয়ে গেছে। সেই সময়ের আর আমরা ভিডিওটুকু করতে পারিনি, তবে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। সকলে প্রচুর পরিশ্রম করেছে। আজ পরিশ্রমের জন্যই সেবাশ্রম এত দূর এগোতে পেরেছে। এইখানে গ্রন্থ পাওয়া যাচ্ছিল, আমাদের সমস্ত রকম গ্রন্থ, যেমন বাবাজি মহারাজের কথা রয়েছে, চরিত মাধুরী রয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতা রয়েছে, চরিত সুধা রয়েছে। আবার আমরা মঞ্চের দিকে চলে এসেছি। ইনি হলেন দাদামশাই রাধারমন চরণ দাসদেব, আমাদের সকলের প্রিয় দাদামশাই। ইনি হলেন বাবাজি মশাই, শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ। প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি, কবে কতুলপুরে এই নবরাত্রির উৎসব হবে। তখন আমরা সবাই মিলে সেখানে গিয়ে উপস্থিত হই এবং সেই আনন্দের মাহাত্ম্য সেটা বিরাট। বাবাজি মহারাজ বলতেন, ফল গাছের তলায় বসলে ফল অবশ্যই পড়বে, ধৈর্য ধরো। যদি ধৈর্যচ্যুত হও তাহলে সেই ফল পড়বে, কিন্তু অন্য কেউ নিয়ে চলে যাবে। তাই সেই ফলরূপী কৃপা পাওয়ার জন্য আমরা কতুলপুরে প্রত্যেক বছর ছুটে যাই এবং ওখানে অগণিত ভক্তের মাঝে নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে হয়। এইখানে বসে আমরা সবাই মিলে 1.5 ঘন্টা হরিনাম করলাম। 12টা থেকে হরিনাম শুরু করেছিলাম। অপূর্ব সেই কীর্তন, আনন্দে মাতোয়ারা আমরা হয়ে গিয়েছিলাম। নামই অভিন্ন। সেই নামকে পাওয়ার জন্যই আমরা সেইখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম। প্রচুর ভক্ত সমাগম, সেখানে ভিড় উপচে পড়ছিল। প্রায় 1,500 করে লোক প্রতিদিন প্রসাদ পেয়েছে 2 বেলা করে। টাকা পয়সা কম বেশি সকলেরই রয়েছে, কিন্তু এত মানুষকে প্রসাদ পাওয়ানোর মন সবার কিন্তু থাকে না। তাই চাঁদ এমন একজন মানুষকে পাঠিয়েছেন যার মন অনেক বড়,
তাই প্রত্যেকটা দিন 11 দিন ধরে প্রায় 1500 লোককে প্রসাদ পাওয়ানো হয়েছে। আমাদের শহরের মানুষদের অনেক টাকা পয়সা হয়তো রয়েছে কম বেশি, কিন্তু সবার কিন্তু মন থাকে না এত মানুষকে প্রসাদ পাওয়ানোর। তাই নিতাই চাঁদের কাছে কামনা করি, যিনি এত লোককে প্রসাদ পাওয়াচ্ছেন তিনি যেন প্রত্যেক বছর এইভাবে প্রতিটা মানুষকে প্রসাদ পাওয়ান এবং তিনি যেন ভীষণ ভালো থাকেন। এরপর আমার একটু ছেলে মানুষই শুরু হলো, যাবার বেলায় একটু এখানে দোলনা চড়ার। এখানে আমি সব সময় এলেই প্রত্যেকবার যখনই আসি একটু দোল খাই, তাই কয়েকটা বাচ্চাকে ধরে আমি ভিডিওটুকু করে নিয়েছিলাম। দোল খেতে খেতে মনটা একটু ভারাক্রান্ত হয়ে গিয়েছিল যে এবার বাড়ি ফেরার পালা। আবার সেই এক জীবন, সব কিছুই এক, কিন্তু এই আনন্দটা আমাদের মুহূর্তের মধ্যেই যেন শেষ হয়ে গেল। এই আনন্দটা সকলে বুঝতে হয়তো পারবে না, ওখানে না গেলে সেই আনন্দের মাহাত্ম্যটা সবাই বুঝতে পারে না। তারপরে অনেকেই আবার নামে বসে গিয়েছিল, সকলকে তো নাম পূর্ণ করতে হবে, তাই সকলেই নামে ব্যস্ত। আবার মঞ্চের কতগুলো ভিডিও নিলাম। তো সকলে ভালো থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্ট করে জানিও। জয় নিতাই সকলকে।